শুকরের কামড়ে মৃত্যু হলো এক সহায় সম্বলহীন বৃদ্ধার। মৃতার নাম করুণা কর্মকার। বাঁকুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন অসুস্থ বৃদ্ধা করুণা কর্মকার। মূলত পাড়ার লোকেরাই তাকে দেখাশোনা করলেও তার ছেলে ও মেয়ে এসে মাঝে মধ্যে দেখে যেতেন। কিন্তু অসুস্থ ওই বৃদ্ধার শুকরের কামড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দত্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ওই এলাকা শুকরের আঁকড়ায় পরিণত হয়েছে। লালবাজারের প্রতিটা গলিতেই শুকরের অবাধ বিচরণ। যে ঘটনা আগে কখনো হয়নি সেটাই হলো। শুকরের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হলো। অবৈধভাবে শুকর চাষের জন্যই সমস্যা বাড়ছে। পৌরসভার তরফে একাধিকবার এ বিষয়ে মাইকিং করা হয়েছে। পরিকাঠামোর অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। এবার বোর্ড মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হবে। এছাড়াও এক্ষেত্রে পৌরসভার যথেষ্ট দায়িত্ব রয়েছে বলেও তিনি জানান। আমাদের এই লালবাজার বেলটা গেছে সুয়ারের একটা আগ্রাজ হয়ে গেছে। প্রতিটা এমন কোনো গলি আপনি পাবেন নাই যেখানে সুয়ারের অবাধ বিচরণ। দুর্ঘটনাক্রমে যেটা আগে কোনোদিনও ঘটেনি, সেটা ঘটে গেল কালকে। এক বয়স্ক ভদ্রমহিলা, সে একজন সুয়ারের দ্বারা আক্রান্ত হয় এবং তার পায়ের কামড় দেয় সুয়ার, এবং ভদ্রমহিলা মারা গেছেন। জানি না তিনি সুয়ারের কামড়ে মারা গেছেন না অন্য কোনো কারণে মারা গেছেন। ঘটনাটা হচ্ছে কিন্তু ভদ্রমহিলাকে সুয়ারে কামড়িচ্ছে, এটা বাস্তব ঘটনা। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। এর আগেও আমরা পৌরসভার থেকে দুবার আমরা মাইকিং করেছিলাম, মানুষকে সচেতন করেছি যে কোনো উপায়ে এইভাবে অবৈধভাবে সুয়ারের চাষটা বন্ধ করা হোক। যারা সুয়ারের চাষ করছে তারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে রেখে চাষ করুক, কিন্তু তা হচ্ছে না। তারা প্রত্যেকে বাড়িতে বেশ কিছু পরিবার আছে আমাদের এই এলাকায়, বিশেষ করে কামারপাড়া নিম্ন অংশের কিছু পরিবার আছে যারা এইভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে শুয়োরগুলো চাষ করছে। সারাদিন শুয়োরগুলোকে ছেড়ে দিচ্ছে, তারা সারাদিন গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং পুরো রাস্তাঘাট গলি সব পায়খানা করে নষ্ট করছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাড়ির মধ্যে ঢুকে গিয়ে খাবার খেয়ে নিচ্ছে। এসব ঘটনা ঘটছে এবং বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে কমপ্লেনও আমাদের কাছে আসছে, এবং সেটা আমরা পৌরসভাতে অনেকবার জানিয়েছি। ইতিমধ্যে পৌরসভা থেকে দুবার মাইকিংও করা হয়েছে, কিন্তু পৌরসভা সেরকম পরিকাঠামো নেই যে এই শুয়োরগুলোকে তুলে নিয়ে যাওয়া বা সেগুলোকে বাজেয়াপ্ত করে সেগুলোকে মালিক দিকে ডেকে নিয়ে এসে তাদের বিরুদ্ধে ফাইন করা, এরকম কোনো ব্যবস্থার জন্য পৌরসভা নিতে পারেনি। এটা আমরা ব্যর্থ হয়েছি, এগুলো করা দরকার আছে। আমি তো দেখিনি, কিন্তু আমি তো চলে যাই, ধরুন যতক্ষণ সেন্টার চলে ততক্ষণ থাকি, তারপরে চলে যাই। কিন্তু শুয়োর এক গাদা এখানে থাকে, আমাদের ইয়ে করে, অনেক আমরা দরজা বন্ধ রাখি, তাই না হলে ঢুকে গিয়ে হয়তো খাবার নষ্ট করে দিই।